নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা। সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলায় সিসিটিভি ক্যামেরা নজরদারি করছেন পুলিশ সুপার কোটেশ্বর রাও। গোটা মেলা চত্বরে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা মেলায় নজরদারি করছেন স্বয়ং পুলিশ সুপার। পুলিশ পক্ষ থেকে অ্যারাউন্ড 13,000 পুলিশ ফোর্সকে আমরা ডিপ্লয় করলাম এই মেলার জন্য। অনেকজন সিনিয়র অফিসার্স আছে, 26 আমাদের এডিশনাল এসপি অ্যান্ড সিও র্যাঙ্কের অফিসারই 26 পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম। অ্যান্ড সিনিয়র মোস্ট অফিসার্সে আমাদের সাথে আছে, সুপারভাইজ করছেন সবসময় কন্টিনিউসলি। এই ছাড়া আমরা পুলিশ পক্ষ থেকে যা আমাদের রিভারেন পেট্রোলিংয়ের জন্য যা লাগবে, লঞ্চ পেট্রোলিং, তারপরে ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, এগুলো আমরা সব জায়গাতে রাখলাম। আমাদের 12টা সেক্টর আছে অ্যান্ড 5টা ওয়াটার বডিস আছে, নামখানা, তারপরে বেনুবন, চেমাগুড়ি, সাগর, কুচবিহার। এই প্রত্যেকটা জায়গাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা অলরেডি সব জায়গাতে রাখি দিয়েছিলাম। একটা রিজার্ভে রাখলাম, ডাক স্কোয়াড আছে, বাম ডিসপোজাল স্কোয়াড আছে, স্ট্রাইকিং রিজার্ভও আছে আমাদের কাছে। ইভেন অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমসটাই আছে, ফুড পেট্রোলিং টিম চলছে প্রত্যেকটা জায়গাতে জন্য সব কিছু ঠিকমতো থাকার জন্য। মফতিতে পুলিশ আছে, সিভিল ড্রেসে পুলিশ সব জায়গাতে পেট্রোলিং করছে অ্যান্ড নজরদারি রাখছে। ওয়াচ টাওয়ার্স আছে, ড্রপ গেটস, ক্রাউডকে কন্ট্রোল করার জন্য ড্রপ গেটস আছে। প্রত্যেকটা ব্যারিকেড আমরা পুলিশ ঠিকমতো ডিপ্লয় করলাম। অ্যান্ড হারুদ পয়েন্ট লট 8 দিক থেকে কুচবিহারের মধ্যে কোঅর্ডিনেশন আমাদের সবসময় ঠিক মতো চলছে। ওই দিক থেকে ভেজাল, এই দিক থেকে ভেজাল, ওই দিক থেকে পাবলিক, এই দিক থেকে পিলিগ্রিমস, এদের মুভমেন্টটা ঠিক মতো চলার জন্য। অ্যান্ড যখনই আমাদের লট 8 ওভার ক্রাউড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা 7টা বাফার জোন আমরা হাতে রাখলাম। বাফার জোনে সব ফেসিলিটিস কিছু আছে অ্যান্ড ইভেন আমরা বাফার জোনে অ্যাক্টিভেট করে রাখলাম। এই মুহূর্তে আমাদের হালদার চৌক বাফার জোনে অ্যাক্টিভেট হয়ে আছে। ওখানে অ্যারাউন্ড 54 বাসেস এখন ওখানে রাখা হয়ে আছে। ওখান থেকে ক্রাউড স্লোলি এখনই ভেজাল মুভমেন্ট শুরু হয়েছিল। 5টা থেকে 5 to 7 পর্যন্ত অনেক লো টাইড হয়ে গেছিলো। এখনই জাস্ট টাইডের ওয়াটার লেভেল ইনক্রিজ হচ্ছে অ্যান্ড মুভমেন্ট স্মুথলি চলছে, কিন্তু এখন বার্জগুলো আমরা শুরু করতে পাই। তো আস্তে আস্তে ইভেন ও বাসেসগুলো আমরা নিয়ে নেব লট 8-এ। তো এই মুহূর্তে সব পিসফুলি চলছে, কোথায় কোনো কিছু নাই অ্যান্ড আশা করছি পিসফুলি যাবে। ইন্ডিয়ান নেভি এবং কোস্টগার্ডকে কীভাবে ব্যবহার? আমরা এনডিআরএফ, ইন্ডিয়ান নেভি, কোস্টগার্ডের সাথে আমরা কোঅর্ডিনেশন করছি। যখনই কোথায় কোনো কিছু প্রবলেম হলে রেস্কিউর জন্য অ্যান্ড ফুড পেট্রোলিংয়ের জন্য, রিভার অ্যান্ড পেট্রোলিংয়ের জন্য আমরা আগে থেকে কোনো কিছু প্রবলেম হলে ওটা সঙ্গে সঙ্গে মিটিগেট করার জন্য আমরা এনডিআরএফ, কোস্টগার্ড অ্যান্ড নেভির সাথে আমরা সবসময় মিটিংয়ে আমরা যাচ্ছি, মিটিং করছি। অ্যান্ড আজকে আমরা ডিএম সাথে মিটিং করলাম একটা ভালো কোঅর্ডিনেশনের জন্য। আর আমরাই আমাদের অফিসের সাথে সবসময় আমরা কোঅর্ডিনেশনে কাজ করছি। ও স্কোয়াডটা আমরা রিজার্ভে রাখলাম। যখনই আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন থাকলে আমরা ইমিডিয়েটলি আমরা ও স্কোয়াডকে আমরা ইউজ করব। এখানে আমরা একটা টিম, ডেডিকেটেড টিম, সিসিটিভিকে কন্টিনিউসলি দেখার জন্য আমরা কনস্টেবল, আমাদের সিভিক ভলেন্টিয়ারকে মিলে একটা টিম তৈরি করলাম। এই টিম কন্টিনিউসলি সিসিটিভির পার্টিকুলারলি জেটির কাছে মুভমেন্ট কীরকম আছে, ড্রপ গেটসের মাঝখানে মুভমেন্ট কী আছে, ব্যারিকেডিং মাঝখানে মুভমেন্টস কী আছে, আমাদের লাটিটে মুভমেন্টে বিভিন্ন জায়গা থেকে বাস স্ট্যান্ড থেকে চালু করে নতুন রাস্তা মোড় থেকে গোল পার্ক থেকে মেটাল রোড থেকে এলসিটি জেটি 1, জেটি 2, জেটি 3, অনেকগুলো পিলিগ্রিমস রোড আছে। ও পিলিগ্রিমস রোডে আমরা ড্রোন দিয়ে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ড্রোনের ফুটেজ নিয়ে ওর অনুযায়ী আমরা এখান থেকে আমরা ডিসিশন মেকিং আমাদেরকে ইজি হচ্ছে। সেম কুচবিহারের ক্ষেত্রে সেম আমরা ওখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। অ্যান্ড এখানে কুচবিহারের একটা ডেডিকেটেড টিম আছে, এখানে একটা টিম আছে, ওখানে একটা সাব কন্ট্রোল রুম আছে কুচবিহারেতে। ওখানের যারা অফিসার্স আছে ওখান থেকে ওরা সবসময় কন্টিনিউসলি দেখছে অ্যান্ড এখান থেকে আমরা প্যারালালি দেখছি, সো দ্যাট আমাদের মধ্যে কোঅর্ডিনেশন ঠিক মতো হোক। সেম বেনুবন, চেমাগুড়ি আর নামখানার ক্ষেত্রে সেম আমরা আমাদের কাছে ড্রোন হচ্ছে, ড্রোনকে আমরা সবসময় ইউজ করে টপ ভিউ আমরা বার্ড ভিউ নিয়ে নিচ্ছি। অ্যান্ড সিসিটিভিতে স্ট্যাটিক সিসিটিভি কন্টিনিউসলি বিভিন্ন জায়গা থেকে যেভাবে সিসিটিভি আছে ওটা স্টাডি করে আমরা একটা ডিসিশনের জন্য আমরা যাচ্ছি।